একদিন ভোরবেলা গোপাল একটি কাজের জন্যে পাশের একটি গ্রামে গেল। সারাদিন ঘুরে সমস্ত কাজকর্ম শেষ করে এবার গোপাল বাড়ি ফিরবে। হঠাৎ করে সেই গ্রামে রটে গেল যে গোপাল গ্রামে এসেছে। গোপালের তখন বেশ চারিদিকে নামডাক। গ্রামের সমস্ত মেয়ে বউরা গোপালকে দেখার জন্য ভিড় করলো। গোপালকে দেখেই তারা তার কাছে হাসির গল্প শুনতে চাইল। গোপাল জানালো পয়সা ছাড়া সে গল্প বলতে কোনোভাবেই রাজি নয়। বিনা পয়সায় সে বেগার খাটতে রাজি নয়। একজন মহিলা গোপালের হাতে 50টা পয়সা তুলে দিল। এরপর বলল, এবার তো পয়সা পেয়ে গেছেন, এবার তাহলে আমাদের গল্প শোনান। গোপাল তখন ট্যাঁকে তার পয়সাটা গুঁজে নিরুপায় হয়ে কি আর করে গল্প বলতে শুরু করলো। এক ছিল রাজা, তার ছিল 2 রানী। বড় রানীর নাম সুয়োরানী এবং ছোট রানীর নাম দুয়োরানী। রাজা একদিন হঠাৎ অন্দরমহলে ঢুকে দেখলেন তার 2 রানী মনের আনন্দে পান্তা ভাত খাচ্ছেন। এ কথা শুনেই মেয়ে বউরা বলে উঠল, এ কি বলছেন গোপাল? রাজার রানীরা তারা তো কত ভালো মন্দ খায়, আর এখানে কিনা রানীরা পান্তা ভাত খাচ্ছে। গোপাল তখন বলল, 50 পয়সায় পান্তা ভাত খাবে না তো কি ঘি ভাত পোলাও খাবে? এই কথা শুনে গ্রামের মেয়ে বউরা আর কোনো কথা বলতে পারল না। তারা মনে মনে বুঝে গেল তারা এত কম পয়সা দিয়েছে বলে সেটা গোপাল এইভাবে তাদের বুঝিয়ে দিল যে এই পয়সায় এর থেকে বেশি গল্প আর সে শোনাতে পারবে না। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।